দুনিয়ার বুকে যদি আপনি চুরি করে ধরা পড়েন, দুনিয়ার বুকে যদি আপনি অন্যায় কাজ করে ধরা পড়েন, বিচারের সামনে যদি আপনাকে দাঁড় করে, আপনি কত লাঞ্ছিত হন, আপনি কত লাঞ্ছিত হন। অথচ লাঞ্ছিত হওয়ার পর কি হয়, আবার টাকা দিয়ে আপনি ছাড় পেয়ে যান দুনিয়ার বুকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সিস্টেমটাও সেখানে রাখেননি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম কোন সিস্টেম রাখেননি যে এখানে টাকা দিয়ে ছাড় পাওয়া হবে। তুমি অন্যায় করে আসবে, তুমি দুনিয়ার বুকে তোমার অনেক টাকা পয়সা আছে, এখানে ছাড় পেয়ে নেবে, এইরকম সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেননি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, এই আখিরাতের মাঠ এমন একটা মাঠ, এই কিয়ামতের ময়দানটা এমন একটা জায়গা, এখানে গরিব মানুষগুলো যে এরকম বিচার পাবে, এখানে আমির মানুষগুলো সেই রকম বিচার পাবে। এখানে একটা ফকিরের ছেলে যেমন বিচার পাবে, একটা আমিরের ছেলে সেই রকম বিচার পাবে। এক কথায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে কাউকে দুর্নজর করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে কাউকে দুর্নজর করবেন না। এরকম বলবে না যে দুনিয়ার বুকে তোমার অনেক টাকা পয়সা ছিল, অতএব তুমি জান্নাতে যাও তুমি টাকা পয়সা দিয়ে, এরকম বলা হবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কিয়ামতের মাঠে এমন একটা ভয়াবহ মাঠ, সেখানে আমাদের আমল ছাড়া কোনো কিছুর কাজে আসবে না। সেখানে আমাদের আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে কত ভয়ানক কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই কিয়ামতের মাঠে তাদের মুখমণ্ডলগুলোকে আমি বন্ধ করে দেব। আমাদের মুখে যে দুনিয়ার বুকে অন্যায় কথা বলে থাকি, আজকে আমরা দুনিয়ার বুকে এমনই কাজ করে থাকি, যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন বলি আমরা এই কাজটা আমার দ্বারা হতে পারে না, এই কাজটা আমার দ্বারা হতে পারে না, আমি কেমন করে কাজটা করবো, এইরকম বলে। আর আমার কথা মেনেও যায়, আমার কথা মেনেও যায় না, এই ছেলেটা এরকম না, এরকম কাজ করতে পারে না, মেনে যায়। কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এইখানে তার মুখ কোনো কথা বলবে না, এখানে তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, তার মুখে পট্টি লাগিয়ে দেওয়া হবে, তার মুখ কথাই বলবে না, তার হাত কথা বলতে থাকবে। দুনিয়ার বুকে যদি আপনি অন্যায় কাজ করে থাকেন, এই হাতের দ্বারা, যে হাত কেটে গেলে আপনি কত ছুটে বেড়ান, যে হাতে দরদ হলে আপনি কত ডাক্তারের কাছে যান, যে হাতটা আপনি নিজের মনে করেন, এই হাত আসলে নিজের নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি করেন, না তো এই হাত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাত দ্বারা যদি আপনি অন্যায় কাজ করে থাকেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাদের মুখ আমি বন্ধ করে দেব, তাদের মুখে আমি মোহর লাগিয়ে দেব, তার হাত কথা বলতে থাকবে, ও আল্লাহ দুনিয়ার বুকে একটা গরিবের উপর অত্যাচার করেছিল, এই হাতের দ্বারা একটা গরিবকে থাপ্পড় মেরেছিল, এই হাত বলতে থাকবে, এই হাত যখন বলতে থাকবে আল্লাহ এই অন্যায় কাজ করেছিল, তখন পাঁচ আঙ্গুল সঙ্গে বলবে, হ্যাঁ আল্লাহ এই হাত যা বলছে তা সত্য বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে তা সত্য বলছে। আপনার পাঁচ তখন সাক্ষী দিবে, আপনি মুখে অনেক বলার চেষ্টা করবেন, কিন্তু সেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তার মুখ দিয়ে কোনো কথা বলবে না, তার হাত পা কথা বলবে, যে এখানে অন্যায় কাজ করেছে সেই জায়গাটা সাক্ষী দিবে। এবার আপনাকে আমাকে ভাবা দরকার একটু, যে আমরা যে অন্যায় কাজগুলো করছি, সেই জায়গাটা, যে জায়গাটা আমরা কাজ করছি, সেই জায়গাটা যদি কথা বলতে লাগে, কি আমাদের মাঠে আমাদের কি হবে? যে গরিবের উপরে আমরা অত্যাচার করছি, যে গরিবের মাল আমরা অন্যায়ভাবে ভক্ষণ করছি, সেই গরিব যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলে যে আল্লাহ আমার উপরে অত্যাচার করেছে, আল্লাহ দুনিয়ার বুকে শক্তি বেশি ছিল, আল্লাহ আমার উপরে অত্যাচার করেছে, অন্যায়ভাবে আমাকে মেরেছে, আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সেই গরিবের কথা শুনে নেয়, তখন আপনার কি হবে? তখন আপনি কি করবেন? আজকে যতই আপনি শক্তির গরম দেখান না কেন, দুনিয়ার বুকে যত টাকা পয়সার গরম দেখান না কেন, সেখানে কিছুই চলবে না। আমি প্রথমে বললাম যে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন না, যেটা গরিবের ছেলে, এটা ফকিরের ছেলে, এটা আমিরের ছেলে, কোনো কিছু দেখেন না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে শুধু দেখে আমল। দুনিয়ার বুকে কারো ভালো আমল করে এসেছে, দুনিয়ার দিক থেকে কারো নেকি সঞ্চয় করে এসেছে, তাদেরকে জান্নাত দেওয়ানো হবে। আর যারা দুনিয়ার বুকে সময়গুলোকে অপচয় নষ্ট করে দিয়েছেন, তাদের কি হবে?
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার উম্মতকে গড়ে 60 থেকে 70 বছর দেওয়া হয়েছে। এই 60-70 বছরের সময়কে তোমরা প্রাধান্য দিয়ে এই 60-70 বছরের সময়কে প্রাধান্য দিয়ে তোমরা কি আখিরাতটাকে হারায় না। এই সময়টাকে তোমরা অপচয় নষ্ট করে তোমাদের জাহান্নামে যেও না। এই সময়টা তোমরা যতটুকু সময় পেয়েছো এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা জান্নাতের জন্য কিছু উপার্জন করো। এই সময়টাকে তোমরা কাজে লাগিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি খুশি করো। আজকে যে দুনিয়ার বুকে আমরা সময়গুলো নষ্ট করতে আজকে আমাদের অনেকের কাছে এতই সময় থাকে এত টাইম থাকে যে তার কাটতে চায় না, তাকে মোবাইল দেখে দেখে সময় কাটাতে হয়, তাকে কোন জায়গায় বসে বসে আড্ডা মেরে সময় কাটাতে হয়, কিন্তু তার কোনো তওবা নাই, তার কোনো ইস্তেগফার নাই। এই সময়ের গুরুত্ব আমরা বুঝতে পারছি না। তাই আমি বলতেছিলাম যে আখিরাত এমন একটা জায়গা, কিয়ামতের মাঠ এমন একটি জায়গা, সেখানে আমাদের গোপন কথাগুলো প্রকাশিত হতে থাকবে। সেখানে আমাদের ছোট ছোট পাপগুলো চোখের সামনে ভেসে আসবে, ছোট ছোট নেকিগুলো চোখের সামনে ভেসে আসবে। আর দুঃখের বিষয় এটাও যে আপনি দুনিয়ার বুকে যে সন্তানের জন্য আপনি দিনকে রাত মনে করেন না, রাতকে দিন মনে করেন না, এইরকম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই সন্তান তার বাবাকে দেখে পালাতে